বন্ধুরা নমস্কার, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ এবং বিশেষ জ্যোতিষ প্রোগ্রামে। বন্ধুরা, একজন দেবতা আপনার বন্ধু হয়েছেন। আরে এর চেয়ে বড় সুখবর আর কি হতে পারে? স্বয়ং একজন দেবতা এসে আপনার বন্ধু হয়েছেন। এটা পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ, পৃথিবীর সবচেয়ে বড় সুখবর এবং আপনার জীবনে ঘটতে চলা পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা। আপনাকে জানিয়ে রাখি, এর আগে এমনটা আর কারো সাথে ঘটেনি এবং ভবিষ্যতে আপনার ছাড়া আর কারো সাথেও হবে না। আপনি খুব ভাগ্যবান একজন মানুষ, কারণ একজন দেবতা স্বয়ং আপনার বন্ধু হয়েছেন। আপনাকে বলছি, সব কাজ ছেড়ে সবার আগে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। সামান্যতম ভিডিওটি মিস করার ভুল করবেন না, কারণ যেই মুহূর্তে আপনি এই ভিডিওটি মিস করার ভুল করবেন, মাঝখানে ছেড়ে চলে যাবেন, সেটাই আপনার সবচেয়ে বড় ভুল প্রমাণ হবে। অর্থাৎ এই ভিডিওটি মিস করা আপনার সবচেয়ে বড় ভুল হতে পারে, কারণ যা ঘটতে চলেছে তা আপনি 7 জন্ম পর্যন্ত ভুলতে পারবেন না। আপনাকে বলে দিই, একজন দেবতা স্বয়ং আপনার বন্ধু হতে চান, আপনার সাথে বন্ধুত্ব করতে চান, এবং সেই কারণেই এই দেবতা আপনাকে অনেকগুলো ইঙ্গিত দিয়েছেন। কিন্তু আপনি তার কোনো ইঙ্গিতই বুঝতে পারেননি, যা সত্যিই খুব দুঃখজনক। আমরা আপনাকে জানাতে চাই যে এই দেবতা আপনার উপরে আছেন। আমরা এই সত্যিটা আপনার কাছ থেকে লুকাতে চাই না যে এই দেবতা এখনই আপনার কাছে এসেছেন। হ্যাঁ বন্ধুরা, আর সবচেয়ে বড় কথা হলো, এই দেবতাকে আপনার রাগানো উচিত নয়। এই দেবতার সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। আপনার ব্যবহার উন্নত করাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে। যদি আপনার ব্যবহারে কোনো পরিবর্তন দেখা যায় বা আপনার ব্যবহার সামান্যতম খারাপ হয়, তাহলে এই দেবতা আপনার উপর রাগ করতে পারেন। তারা বলে, কোনো বন্ধু কখনো অন্য বন্ধুর উপর রাগ করে না, এবং এই দেবতাও কখনো আপনার উপর রাগ করেননি। বরং তিনি সবসময় একজন বন্ধুর মতো আপনার জীবন রক্ষা করেছেন। যখনই আপনার প্রয়োজন হয়েছে, ঠিক তখনই এই দেবতা এসে আপনাকে সাহায্য করেছেন। ঠিক সেই মুহূর্তে যখন আপনার কারো না কারো প্রয়োজন হয়েছে, তখনই আপনার এই বন্ধু দেবতা আপনাকে রক্ষা করতে এসেছেন। এই কথাগুলো শুনে আপনার একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এই কথাগুলো মজা হিসেবে নেবেন না। যে মজা হিসেবে নেবে সে সবচেয়ে দুর্ভাগা হবে, এবং তার চেয়েও বড় দুর্ভাগা সে হবে যে এখন এই ভিডিওটি ছেড়ে চলে গেছে। আপনি ভিডিওটি ছেড়ে যাবেন না, শেষ পর্যন্ত দেখে তবেই যাবেন। হ্যাঁ, কারণ এখন তো কেবল কথা শুরু হয়েছে, আরও অনেক কিছু আপনার জানা প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, দেখুন, তারা বলে যে ঈশ্বরের বাড়িতে একটু দেরি হয়, কিন্তু কোনো অন্ধকার থাকে না। আর আপনি তো এটা শুনেছেন যে আপনি যখন কারো সাথে অন্যায় করেন না, তখন ঈশ্বরও আপনার সাথে কখনো অন্যায় হতে দেন না। আর যখন আপনার বিনা দোষে, বিনা কারণে কষ্ট আসে, তখন আপনার কষ্ট দূর করার জন্য কোনো না কোনো দেবতা অবশ্যই আসেন। আপনাকে জানিয়ে রাখি, সবচেয়ে বড় কথা হলো, এই দেবতার আপনার জীবনে আগমনের কারণ আপনার শত্রু। এই কথা শুনে আপনি খুব অবাক হবেন, কিন্তু বন্ধুরা, আপনার শত্রুদের কারণেই আজ এই দেবতা আপনার বন্ধু হয়েছেন। কারণ এর পেছনের যে গল্প, তা শুনলে আপনারও হুঁশ উড়ে যাবে। এর পেছনের সত্যিটা জানার পর আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে যে কেন এই দেবতা আপনার বন্ধু হয়েছেন। এই সত্যিটা জেনে আপনি হতবাক হবেন। আপনার মনে বারবার এই প্রশ্ন জাগছে যে এই দেবতাকে এবং কিভাবে তিনি আপনার সাথে বন্ধুত্ব করেছেন। আর এখন তো আপনার মনে এই প্রশ্ন আসছে যে আমাদের শত্রুদের কারণে এই দেবতা কিভাবে আমাদের বন্ধু হতে পারে। তো বন্ধুরা, আমরা আপনার তথ্যের জন্য জানিয়ে দিই যে এই দেবতা শুধু আপনার বাড়িরই রক্ষা করেননি, বরং আপনার প্রাণও রক্ষা করেছেন। এমনকি এই দেবতার আশীর্বাদে আপনার শত্রুরাও খুব বড় শাস্তি পেয়েছে। আমরা আপনাকে এর পেছনের পুরো গল্পটা বলছি যে কি হয়েছিল এবং কখন থেকে এই দেবতা আপনার বন্ধু হয়েছেন। দেখুন বন্ধুরা, এই দেবতাকে আপনি দেখতে পাচ্ছেন না। তিনি অদৃশ্য শক্তির মতো আপনার চারপাশে ঘুরছেন। আর যখন থেকে এই দেবতা আপনার বন্ধু হয়েছেন, যখন তিনি অদৃশ্য শক্তির মতো আপনার কাছে ঘুরছেন, তখন থেকে আপনি নিজেই অনুভব করছেন যে আপনার সাথে ভালোই ভালো হচ্ছে। আপনার সাথে কিছু না কিছু খুব ভালো হয়েছে। আর শুধু তাই নয়, যখন থেকে এই দেবতা আপনার কাছে অদৃশ্য শক্তি হয়ে এসেছেন, তখন থেকে আপনার সাহস বেড়েছে, আপনার চিন্তা ভাবনা বেড়েছে,
আপনার মনে একটি নতুন আশা জেগেছে। ভেতর থেকে আপনার না জেনেও খুব ভালো লাগছে। হ্যাঁ বন্ধুরা, এবং এই সমস্ত কিছুর প্রভাব এই দেবতা। দেখুন বন্ধুরা, আপনার শত্রুরা আপনার উপর অনেক ধরনের তান্ত্রিক ক্রিয়া করেছিল। আপনার শত্রুরা আপনাকে কষ্ট দেওয়ার কোনো কসর বাকি রাখেনি। সব দিক থেকে আপনাকে ধ্বংস করার পরিকল্পনা তারা করে নিয়েছিল। এবং যখন আপনার উপর তান্ত্রিক ক্রিয়া করা হয়েছিল, তখন অনেক অশুভ শক্তি আপনার বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছিল। অনেক অশুভ শক্তি আপনার বাড়ির চারপাশে কড়া নাড়ছিল। এই কথা শুনে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, এটাই সত্যি। আমরা আপনাদের সবার কাছে একটা কথাই বলতে চাই। যদি আপনার সঠিক মনে হয়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইকও করুন। বন্ধুরা, আমরা আপনাদের সবার জন্য অনেক পরিশ্রম করি। আপনার যত সমস্যা আছে, সেই সব সমস্যা দূর করার জন্য আমরা কঠোর পরিশ্রম করি। আমরা সব দিক থেকে চেষ্টা করি যে আপনার জীবন থেকে সব কষ্ট দূর করা যায়। কিন্তু যদি আপনারা আমাদের ভিডিও দেখতে না পারেন, যদি আপনারা আমাদের ভিডিওর সুবিধা নিতে না পারেন, তাহলে এতে আমাদের কোনো দোষ নেই। কারণ আমরা পুরো পরিশ্রম দিয়ে প্রতিটি তথ্য জোগাড় করে ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিই। কিন্তু যদি আপনারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত না দেখেন, তাহলে আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হন এবং তাহলে আপনার জীবনে কোনো লাভও আসে না। এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করুন। কারণ যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা আমাদের প্রতিটি ভিডিও মাত্র 1 সপ্তাহ পর্যন্ত দেখে আপনার জীবনে বলা উপায়গুলো এবং আপনার জীবনে বলা তথ্যগুলো প্রয়োগ করে দেখুন। আপনার জীবন থেকে যদি কষ্ট না দূর হয়, তাহলে বলবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনাকে এই খুব বড় কথা বলছি যে যদি আমাদের ভিডিও থেকে আপনার লাভ না হয়, তাহলে আপনি আমাদের ভিডিও আবার দেখবেন না। হ্যাঁ, আমরা খুব বড় কথা বলে দিয়েছি। কিন্তু আমাদের বিশ্বাস যে আমরা যে তথ্য দিই, তা আপনাদের সবার জন্য সেরা হয়। তো বন্ধুরা, আপনারা তো এটা করতেই পারেন। আপনার শত্রু আপনার উপর তান্ত্রিক ক্রিয়া করেছিল এবং অনেক অশুভ শক্তিকে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তখনই এই দেবতার নজর আপনার উপরে ছিল। যখন আপনি ভক্তি করেন, যখন আপনি মানুষের ভালো করেন, তখন ঈশ্বরের নজর তাদের উপরেই থাকে যারা ভালো হয়। আর আপনার উপর এই দেবতার নজর ছিল। যখন এই দেবতা দেখলেন যে আপনার শত্রুরা আপনাকে ধ্বংস করার জন্য আপনার উপর অনেক তান্ত্রিক ক্রিয়া করেছে, আপনার উপর অনেক অশুভ শক্তি ছেড়ে দিচ্ছে, তখন এই দেবতা স্বয়ং আপনার কাছে চলে এলেন। এবং তিনি এই জন্য এলেন, কারণ আপনারা তো জানেনই যে যেখানে দিব্য শক্তি থাকে, সেখানে হাজারো অশুভ শক্তি টিকতে পারে না। এবং এই দেবতা আপনার কাছে অদৃশ্য শক্তি হয়ে এসেছেন। এবং সেই জিনিসটি আপনার জীবনের খুব বড় ঘটনা ছিল, যা গতকালই আপনার সাথে ঘটেছে। ঠিক রাত 2:38। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনা রাত 2:38 ঘটেছে, যা একটি খুব বড় ঘটনা। আর যখন এই দেবতা আপনার কাছে চলে এলেন, তখন সব অশুভ শক্তি লেজ গুটিয়ে পালিয়ে গেল। এবং যে শত্রু আপনার উপর তান্ত্রিক ক্রিয়া করেছিল, এখন তারও কোনো মঙ্গল নেই। তাকেও ধ্বংস করে দেবে। তাদেরও এই কর্মের শাস্তি অবশ্যই মিলবে। যেমন কর্ম তারা করেছে, তার ফল তো তাদের মিলতেই হবে। সেটা আপনার জীবনেই হোক বা অন্য কারো জীবনেই হোক। বন্ধুরা, এটাই কারণ ছিল যে এই দেবতা আপনার বন্ধু হয়েছেন। তো এখন আপনিই বলুন, কার কারণে এই দেবতা আপনার বন্ধু হয়েছেন? তারা বলে যে সেই ব্যক্তিকে লক্ষবার দমন করার চেষ্টা করো, যাদের মনে ভালো ভাবনা থাকে, যারা ভালো মানুষ হয়, তাদের তুমি যতই দমন করার চেষ্টা করো না কেন, সে ততই উঠবে। হ্যাঁ বন্ধুরা, আর এটাই গল্প আপনার সাথে ঘটেছে। তো বন্ধুরা, এখন ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি এখনো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে হাত জোট করে বলছি যে ভিডিওটিতেও লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এই চ্যানেলটি আপনার কাছে থাকা খুব জরুরি। আপনার রাশিফলদের জন্য এটি একটি খুব গুরুত্বপূর্ণ চ্যানেল। তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন বেলও বাজিয়ে দিন, যাতে প্রতিটি ভিডিও সবার আগে সময় মতো আপনার কাছে পৌঁছাতে পারে এবং আপনি তার সুবিধা নিতে পারেন। বন্ধুরা, আমরা আপনাকে জানিয়ে রাখি যে আপনি যে দিনের জন্য বছরের পর বছর অপেক্ষা করেছিলেন,
এখন সেই দিন এসে গেছে। এখন থেকে আপনার উন্নতির নতুন নতুন রাস্তা খুলবে। আপনি সেই সব কিছু পাবেন যার জন্য আপনি আকুল ছিলেন, যার জন্য আপনি তৃষ্ণার্ত ছিলেন, সেই জিনিস আপনি পাবেন। আমি লিখে বলতে পারি যে আপনার জীবন বদলানো থেকে কোনো মানুষ আপনাকে আটকাতে পারবে না। এখন সুখবরের খুব বড় বার্তা এসে গেছে। আপনার সাথে স্বয়ং খুব বড় সুখবর ঘুরছে। আপনার জীবনে উন্নতি হতে চলেছে, খুব বড় পরিবর্তন হতে চলেছে। আপনার জীবনে আপনি খুব বড় লক্ষ্য পেতে চলেছেন এবং এখন আশেপাশে কেবল আপনারই আলোচনা হবে। আশেপাশের লোকেরা এখন দেখে বলবে, বাহ, কি ভাগ্য! ভাগ্য যদি হয় তাহলে এমন হোক। হ্যাঁ বন্ধুরা, খুব ভয়ঙ্কর এবং খুব বড় ভাগ্য আপনার উজ্জ্বল হতে চলেছে। আপনার আশেপাশে আপনার শত্রুরাও জলে ছাই হয়ে যাবে। যারা আগের সময় আপনাকে ধ্বংস করতে চেয়েছিল, তারা এখন আপনার উন্নতি দেখে নিজেরাই জলে জলে ছাই হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনি এভাবেই আপনার জীবনে ভক্তি করতে থাকুন। যেখানেও ভক্তি ভাবনার কথা হয়, আপনি সেখানে এগিয়ে থাকুন। তারপর দেখুন আপনার জীবনে কিভাবে বড় অলৌকিক ঘটনা ঘটে। যেখানেই ভক্তি ভাবনার কথা আসে, যেখানেই আপনার সুযোগ মেলে, সেখানে আপনি যতটা সম্ভব ভক্তি করার চেষ্টা করুন, কারণ এই ভক্তি আজ আপনাকে এত বড় শক্তি দিচ্ছে। এত বড় শক্তি আপনার সাথে যুক্ত হয়েছে। আর এখন এটাও জেনে নিন যে এই দেবতাকে, এই দেবতা আর কেউ নন, যার আপনি খুব বড় ভক্ত, সেই দেবতা। এই দেবতা স্বয়ং দেবদের দেব মহাদেব। হ্যাঁ বন্ধুরা, এই দেবতা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবেন। তারা বলে যে যার উপর মহাকালের আশীর্বাদ থাকে, তার কেউ কিছু করতে পারে না। এবং এখন আপনার একটি চুলও কেউ বাঁকা করতে পারবে না। যতই চেষ্টা করুক না কেন, আপনার একটি চুলও বাঁকা হবে না। এই শক্তির আশীর্বাদে এখন প্রতিদিন আপনার সাথে অলৌকিক ঘটনা ঘটবে। প্রতিটি স্বপ্ন আপনার সত্যি হবে এবং একসাথে খুব বড় সুখবর আপনি কালকের দিন পেতে চলেছেন। শুধু আপনি আপনার জীবনে কিছু বিশেষ বিষয়ের এখনো খেয়াল রাখবেন। যেমন আপনি কোথাও যান তো কোনো ভিক্ষুক, সাধু, সাধ্বী, বয়স্ক মহিলা আপনার সামনে হাত বাড়িয়ে দেন। আপনাকে জানিয়ে দিই যে যাদের শেষ এবং প্রথম ভরসা ঈশ্বরই। যারা ঈশ্বরের নামে কিছু চায়, তাদের কিছু না কিছু দিয়ে খুশি করে দিন। কারণ যদি আপনি এমনটা করেন, তাহলে ঈশ্বর আপনার উপর প্রসন্ন হবেন, যা একটি খুব বড় কথা। আমরা আপনাকে জানিয়ে দিই যে আমার প্রিয় বন্ধুরা, এমনটা করা একেবারে সহজ, কিন্তু সবাই করে না। আর এটুকু করলেই পুণ্য লাভ হয়। কিন্তু কোনো মানুষ পুণ্য লাভের জন্য এমনটা করতে পারে না, যা আপনাকে করতে হবে। আপনাকে এই জিনিসগুলো থেকে পিছিয়ে আসা উচিত নয়। এর সাথে আমার বন্ধুরা, আমরা আপনাকে জানিয়ে দিই যে আপনার জন্য আগামী 3 দিনের সময় খুব অসাধারণ থাকতে চলেছে। এই 3 দিনের মধ্যে আপনার জীবনে খুব বড় বড় পরিবর্তন হতে চলেছে। আপনার কর্মসংস্থান, ব্যবসা, প্রেম সম্পর্ক, পারিবারিক জীবন, অর্থের ব্যাপারে অবস্থা, এমনকি আপনার জীবনের সাথে জড়িত প্রতিটি ছোট বড় জিনিসে পরিবর্তন হতে চলেছে। যদি আমরা আপনাকে আগামী 3 দিনের দৈনিক রাশিফল বলি, সঠিক রাশিফল বলি, তাহলে বন্ধুরা আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আপনার জন্য আগামী 3 দিনের সময় খুব বিশেষ এবং গুরুত্বপূর্ণ। এটা ধরে নিন যে হীরামুক্তর চেয়েও মূল্যবান সময় আগামী 3 দিনের সময় আপনার জন্য। এই সময় আপনার জীবন বদলানো থেকে এখন কেউ আটকাতে পারবে না। এখন আপনার উন্নতির নতুন নতুন রাস্তা খুলবে। ভবিষ্যৎ নিয়ে আপনি যে কোনো পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনা আপনার সফল হবে। তাতে লাভও হবে এবং তা থেকে আপনি যথেষ্ট ভালো লাভও পাবেন এবং আপনার যথেষ্ট ভালো নামও হবে। আপনাকে জানিয়ে দিই যে এই সময় আপনার পারিবারিক পরিবেশে বেশ খুশির পরিবেশ দেখা যেতে পারে। পরিবারের প্রতিটি সদস্য তাদের কাজে ব্যস্ত থাকবেন, নিজেদের জীবনে খুশি থাকবেন। কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও আপনারা করতে পারেন। আপনাকে জানিয়ে দিই যে আপনার বেশিরভাগ সময় আপনার কাজেই কাটবে এবং আপনার কাছে যেটুকু সময় থাকবে তা আপনি আপনার ব্যক্তিগত জীবনের কাজে বা একাকী কাটাতে পছন্দ করবেন। প্রেম সম্পর্কে কোনো অসুবিধা নেই, শুধু তাকে নিয়ে একটু সতর্ক থাকুন। ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন। এটাই আপনাদের দুজনের জন্য ভালো হবে।
আপনাকে জানিয়ে দিই যে এই সময় আপনার জীবনে খুব ভালো ভাগ্যের সঙ্গ পাচ্ছেন, যার কারণে আপনার আটকে থাকা কাজগুলোতেও আপনি যথেষ্ট বেশি লাভ দেখতে পাবেন। আপনার পুরনো আটকে থাকা কাজগুলো থেকেও অর্থ লাভ হবে। আপনি যতটা আশা করতে পারছিলেন না তার চেয়েও অনেক বেশি আশা পাবেন, লাভ পাবেন। এমনকি যারা অনলাইনের সাথে যুক্ত হয়ে কোনো কাজ করছেন, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, সেই লোকগুলো খুব বড় সুখবর এবং সাফল্য পাবেন। আপনাকে জানিয়ে দিই যে এই সময় আপনার ব্যবসায় হঠাৎ করে গতি আসবে। ব্যবসা সংক্রান্ত হিসাবনিকাশের দিকে আপনার বেশি খেয়াল রাখতে হবে। ব্যবসা সংক্রান্ত প্রতিটি কাগজ সাবধানে রাখুন, না হলে আপনার জন্য সমস্যাও তৈরি হতে পারে। আপনাকে জানিয়ে দিই যে এই দিনগুলোতে আপনারা নিজেদের ব্যবসা বড় করার ব্যাপারে পরিকল্পনা করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যে ব্যবসা বড় করার জন্য আপনাকে সঠিক তথ্য জোগাড় করতে হবে। যদিও আপনি এই কাজে একটু পরিশ্রম করলে সফল হবেন। এমনকি আমরা আপনাকে এটাও জানাতে চাই যে আপনি কিছু খুব বড় ভাববেন এবং আপনি জীবনে কিছু আরও ভালো এবং উন্নত করার ব্যাপারে ভাবতে পারেন। এমনকি যদি আপনার কোনো ব্যবসার আইডিয়া থাকে তাহলে সেটাও কাজ করবে, আপনার ব্যবসা বড় হবে। আমরা আপনাকে জানিয়ে দিই যে বন্ধুরা, এই সময় আপনারা সবাই খুব বেশি খুশি অনুভব করতে চলেছেন। আপনারা নিজেদের জীবনে সেই জিনিসগুলো এক ঝটকায় এখন পাবেন যে জিনিসগুলো আপনারা পেতে চেয়েছিলেন। সেটা বাড়ি বানানো সংক্রান্ত হোক, গাড়ি কেনা হোক, সম্পত্তির ব্যাপারে কিছু কেনা হোক, যাই হোক, লাভ তো আপনার নিশ্চিত, কারণ আমাদের কুণ্ডলিতে আপনার এমনটাই দেখা যাচ্ছে। আর এই দেবতাও আপনার সাথে আছেন। তো এখন কিসের ভয়? এখনই আপনারা আমাদের ভিডিওতে লাইক করে দিন। যদি না করে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাজিয়ে দেবেন, যাতে প্রতিটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে এবং এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য আর কেউ বানায় না, আমি লিখে দিতে পারি। হ্যাঁ বন্ধুরা, কঠোর থেকে কঠোর তদন্ত করার পর এমন গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে পারি। আর আপনারা বিশ্বাস করুন যে আমাদের কেবল একটি উদ্দেশ্য থাকে, যে আপনার জীবন থেকে কষ্ট দুঃখ দূর করা। আর এর জন্য আমরা কঠোর থেকে কঠোর পরিশ্রম করি। আপনার জীবনের সাথে জড়িত একটি জিনিস যাচাই করে আপনার কাছে রাখি। আপনার জীবনের সাথে জড়িত একটি ত্রুটি খুঁজে এনে আপনাকে ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিই। এবং এত কিছু করতে আমাদের অনেক পরিশ্রম লাগে। আর এর বিনিময়ে আমরা আপনার কাছ থেকে কিছুই চাই না। শুধু আপনি ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওতে লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগবে না, বরং এতে আপনারই লাভ হবে। আর বন্ধুরা, আমি আপনাকে বিশ্বাস করাই যে যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকেন তাহলে মাত্র 7 দিনের মধ্যে আপনি এত গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন, যা দিয়ে এই 7 দিন পর্যন্ত যদি আপনি আমাদের প্রতিটি ভিডিও দেখে নেন তাহলে আমি আপনার জীবন গ্যারান্টি দিয়ে বদলে দেব। আপনার জীবন থেকে সব দুঃখ কষ্ট দূর করে দেব। আপনার জীবন থেকে সব অভাব শেষ করে দেব। আর আপনাকে একটি রাজার মতো জীবন দেব, কারণ তারা বলে যে আপনার জীবনে যা কিছু অভাব থাকে তা সে অর্থের হোক বা আপনার জীবনে সুখ সমৃদ্ধিরই হোক, তার কোনো না কোনো কারণ থাকে। আর সেই কারণ আমরা খুঁজে আনি। এমন অনেক মানুষও আছে যারা শত্রুদের দ্বারা কষ্ট পায়, যাদের শত্রুরা খুব কষ্ট দেয়, যাদের লোকেরা খুব কষ্ট দেয়, তাদের কাজগুলো নষ্ট করে দেয়, তারা সাফল্য পায় না। তো সেই শত্রুদেরও শেষ আমরা করি। আর সবচেয়ে বড় কথা হলো, বেশিরভাগ মানুষের এই প্রশ্ন আসে যে আমাদের কোনো শত্রু নেই, তবুও আমাদের এত কষ্ট কেন সহ্য করতে হয়। আর অনেক মানুষের তো প্রশ্ন থাকে যে গুরুজি, আমাদের উপর তান্ত্রিক ক্রিয়াও হয়ে গেছে। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো, যখন আমরা তাদের কাছে জিজ্ঞাসা করি যে আপনার জীবনে কি কোনো শত্রু আছে, তখন তাদের উত্তর হয় না। কিন্তু যখন আমরা ভেতর থেকে তাদের যাচাই করি, তাদের কুণ্ডলীর খুব সূক্ষ্মভাবে তদন্ত করি, তখন দেখা যায় যে তাদের জীবনে তাদের নিজেদের লোকেরাই শত্রু। তাদের নিজেদের লোকেরাই তাদের উপর তান্ত্রিক ক্রিয়া করছে। তাদের নিজেদের লোকেরাই তাদের ধ্বংস করছে। তো তখন সেই জিনিসগুলো জানানোর পর, তাদের শত্রুর খোঁজ দেওয়ার পর, তাদের জানানোর পর তবেই তারা তাদের শত্রু থেকে বাঁচতে পারে। আর এমনটা তখনই সম্ভব যখন আপনি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।
তো ভিডিওতে লাইক করে দিন এবং চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান, কারণ যদি আপনি এটা করেন তাহলে আপনার জীবন উন্নত হবে। হ্যাঁ, এর চেয়ে বেশি কিছু আমি আপনাকে আর বলবো না। বন্ধুরা, তথ্যের জন্য আমরা আপনাকে জানিয়ে দিই যে এখন আপনার মনে এই প্রশ্ন উঠছে যে আমাদের জীবনেও কি কোনো লুকানো শত্রু আছে। তো আমরা আপনাকে জানিয়ে দিই যে আপনার কুণ্ডলী অনুযায়ী এই সময় আপনার কুণ্ডলিতে যেভাবে গ্রহের অবস্থান দেখা যাচ্ছে তাতে আপনার যে শত্রু আছে সে আপনার আশেপাশেরই। এমনটা নয় যে আপনার জীবনে শত্রু নেই, শত্রু তো আছে, কিন্তু সেই শত্রু আপনার নিজের পরিবারের একেবারেই নয়, বরং আপনার আশেপাশের, যে আপাতত আপনার কোনো চুলও বাঁকা করতে পারবে না। যদি আগামীতে আপনার শত্রু আপনাকে ধ্বংস করার জন্য কোনো ষড়যন্ত্র করে, তাহলে তার ইঙ্গিতও আমরা আপনাকে আগেই দেব এবং তার আগে আপনাকে আমরা বাঁচাবো। হ্যাঁ, আপাতত হনুমানজির কৃপায় আপনার জীবনে শত্রুরা তো খুব চেষ্টা করছে, কিন্তু আপনার একটি চুলও বাঁকা করতে পারবে না, কারণ হনুমানজি আপনার উপর খুব প্রসন্ন আছেন। হনুমানজির কৃপায় আপনাকে আপনার জীবনে এই সময় শত্রুদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। শুধু আপনাকে এখন এই 3টি জায়গায় যাওয়া থেকে বাঁচতে হবে, যার মধ্যে প্রথম স্থানটি হল যে আপনারা যদি কোথাও গাড়ি চালিয়ে যান তাহলে খেয়াল রাখবেন যে ভিড়ভাড় এলাকায় আপনাকে একটু সাবধানে যেতে হবে। আপনাকে সেখানে একটু সাবধানে চলতে হবে। বড় বড় গাড়ি থেকে আপনাকে বাঁচতে হবে, যেমন বড় বড় ট্রাক, বড় বড় যে গাড়িগুলো হয় সেগুলোর থেকে দূরত্ব বজায় রাখবেন, না হলে কখন কি হয়ে যায় তা বলা যায় না। আমরা আপনাকে সতর্ক করছি কারণ আপনার কুণ্ডলিতে কোনো দুর্ঘটনার যোগ আছে। তথ্যের জন্য জানিয়ে দিই যে দ্বিতীয় স্থানে আপনাকে যেখানে যাওয়া উচিত নয় তা হল যে আপনারা যদি কোথাও থেকে বাড়ি ফেরেন তাহলে সন্ধ্যায় একা একেবারেই আসবেন না। বেশি সন্ধ্যা হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের কোনো বন্ধুর সাথে দেখা করতেও যাবেন না, কারণ সন্ধ্যায় আপনি যদি এই ভুলটা করেন তাহলে আপনারা খুব বড় সমস্যাতেও পড়তে পারেন। খেয়াল রাখবেন যে আপনাদের এই সময় সেখানেও যাওয়া উচিত নয় যেখানে বিতর্ক হচ্ছে, যেখানে মারামারি করা হয়, সেটা আপনার আশেপাশে হোক বা অন্য কোথাও হোক। আপনি যদি সেখানে যান তাহলে অকারণে আপনার উপর আইনি পদক্ষেপ হবে, আপনিও আঘাত পেতে পারেন এবং আপনি খুব বেশি ক্ষতির সম্মুখীনও হতে পারেন। তো এই কথাটার আপনি অবশ্যই খেয়াল রাখবেন। দ্বিতীয় নম্বরে, এখন আমরা আপনাকে যা বলছিলাম তা ছিল যে আসলে আপনাকে কোন 2টি জিনিস কাউকে দেওয়া উচিত নয়। প্রথম নম্বর, আপনি আপনার বাড়ির গাড়ি কাউকে দেবেন না। আপনার বাড়িতে যদি গাড়ি থাকে তাহলে সেটা কাউকে দেবেন না, কারণ যদি আপনারা এই ভুলটা করেন তাহলে সেই গাড়ি থেকে তার দুর্ঘটনা হবে। আপনি আইনি বিতর্কে জড়িয়ে পড়বেন এবং আপনি বড় অকারণে খরচের মধ্যে পড়বেন। আপনাকে এমনকি টেনেও নিয়ে যাওয়া হতে পারে, তাই আপনি সতর্ক থাকুন। দ্বিতীয় নম্বরে, আপনি আপনার বাড়ির ঠিকানা কাউকে দেবেন না। অর্থাৎ এর সোজা মানে হলো যে আপনার বাড়িতে কি আছে, কি নেই, কত সম্পত্তি আছে, কত টাকা আপনি রেখেছেন, এটা যেন কারো জানা না যায়। এই কথাটা আপনি খেয়াল রাখুন, কারণ এমন অনেক মানুষ আছে যারা অহংকারে এসে বলে দেয় যে আমাদের কাছে এত আছে, এটা আছে, এত গয়না আছে। এমনটা করলে আপনারা বিপদে পড়তে পারেন। তো এই কথাগুলোর যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনি আপনার জীবনে সুরক্ষিত, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আর কথা এখন এখানেই শেষ হয় না। এখন আপনাকে এটাও জানতে হবে যে আপনার জীবনে কি কোনো শত্রু আছে। তো আমরা আপনাকে জানিয়ে দিই যে আপনার শত্রু খুব বেশি আছে। আপনার শত্রুরা আপনাকে খুব কষ্ট দিয়েছে, আপনার অনেক কাজ নষ্ট করেছে এবং শত্রুরা তো পুরোপুরি চাই যে আপনাকে রাস্তা থেকে সরানো হোক। শত্রুরা আপনাকে পুরোপুরি ধ্বংস দেখতে চায়, আপনাকে একেবারেই দেখতে চায় না। তথ্যের জন্য আপনি এটাও জেনে নিন যে আপনার যে শত্রু সে কোনো একজন নয়, বরং 2 জন শত্রু। একজন তো আশেপাশেরই এবং একজন আপনার আত্মীয়ের। এখন আপনার এই কথাগুলো বিশ্বাস হচ্ছে না, কারণ কোনো আত্মীয় আপনার শত্রু কেন হবে? তো স্বাভাবিকভাবেই আপনার দুঃখ কষ্টে যখন কেউ আপনার পাশে থাকে তখন তারা খুব ভালো আত্মীয় হয়। যখন কেউ আপনাকে দুঃখ কষ্টে সাহায্য করে না, সরাসরি মুখ ফিরিয়ে নেয়, এবং যখন আপনি সুখী ও সমৃদ্ধ হন তখন আপনার কাছে আসে, আপনার সাথে মিশে ভালো ব্যবহার করে, আপনাকে খুব সম্মান দেয় এবং আপনার উন্নতি দেখে আপনার সামনে খুব প্রশংসা করে,
আপনার তারিফ করে, আর পেছনে পেছনে লোকেদের কাছে আপনার নিন্দা করে, পেছনে পেছনে আপনাকে ধ্বংস করতে চায়, তো এমন মানুষ থেকে দূরে থাকাতেই আপনার খুব বেশি ভালো।